আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল অবিবাহিত পুরুষ নারীদের জন্য মহা সুখবর। অবিবাহিত পুরুষ যারা রয়েছেন তাদের জন্য এটি একটি বিশাল সুখবর এবং ইসলামপন্থী মানুষজন যারা রয়েছেন তারা এই বিষয়টি জানতে পেরে অনেক খুশি হবেন। আমরা যখন জেনেছিলাম বিয়ে করতে গেলে সরকারকে ট্যাক্স দিতে হবে, তখন কিন্তু যারা ইসলামপন্থী মানুষ রয়েছেন তারা অনেক কষ্ট পেয়েছিলেন মনে, যে বিয়েকে আল্লাহ এত সহজ করার পরেও কেন সরকার বিয়ের জন্য ট্যাক্স ধরেছে। সেই ট্যাক্সকেই বাতিল করলেন অন্তর্বর্তীকালীন সরকার। বিয়ে করতে আর ট্যাক্স দিতে হবে না, আইন উপদেষ্টা জানিয়েছেন। বিয়ে সম্পাদনে আরোপিত কর বা ট্যাক্স বাতিল করেছেন অন্তর্বর্তীকালীন সরকার। সচিবালয়ে আইন মন্ত্রণালয় সভাকক্ষে সাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। আইন উপদেষ্টা বলেন, বিয়ে সম্পাদনে আরোপিত একটি কর ছিল, আইন মন্ত্রণালয় এ অযৌক্তিক কর বাতিল করেছে। তিনি বলেন, বিয়ের ফরমে লেখা থাকতো বিবাহিতা নাকি কুমারী। এটা একটা মেয়ের জন্য অমর্যাদাকর শব্দ, সেটা আমরা অবিবাহিতা করে ফেলেছি। এমন ছোট ছোট অনেক কাজ করেছি, আরও অনেক কাজ করার চিন্তা রয়েছে। এ সময় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বিয়ের ট্যাক্স আজকে সাইন করলাম, আপনি ট্যাক্স ছাড়া বিয়ে করতে পারবেন। উল্লেখ্য, আমরা জানি সিটি কর্পোরেশন মডেল ট্যাক্স তফসিল 2016 সালে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিয়ের উপর বিভিন্ন করের হারের বিধান করেছিলেন। সেক্ষেত্রে করের টাকা পরিশোধ করতে হবে পাত্রপক্ষকে, অর্থাৎ প্রথম বিয়ে, দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে ও চতুর্থ বিয়ে পর্যন্ত একটি কর নির্ধারণ করা হয়েছিল। যেমন প্রথম বিয়ের জন্য 100 টাকা, দ্বিতীয় বিয়ের জন্য 5,000 টাকা, তৃতীয় বিয়ের জন্য 20,000 টাকা আর চতুর্থ বিয়ের জন্য 50,000 টাকা কর দিতে হতো। সেটি বাতিল করেছেন সরকার। এতে অবিবাহিতরা অনেক খুশি হয়েছেন বলেও আমরা জানতে পেরেছি। আপনি যদি একজন অবিবাহিত বা ইসলামপন্থী হয়ে থাকেন, এই নিউজটি শুনে আপনার কেমন লেগেছে এবং এই সিদ্ধান্তে আপনার মতামত কি, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আশা করব আপনার কমেন্টটি পজিটিভ হবে। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে অন্যকে জানানোর জন্য ব্যবস্থা করে দিবেন। পরবর্তীতে আমাদের থেকে, অর্থাৎ আমাদের এই চ্যানেলের মাধ্যমে সর্বশেষ পাওয়া এরকম ভাইরাল গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।